এর মধ্যে কি এনেছেন আপনি? টাইমে জল এসে গেছে, যান জল নিয়ে আসুন। বালতি ভরে আনবেন। পার্সেল ডেলিভারি বয় আজকে কনফিউজ হয়ে গেছে। মামুনিকে এসে কি দেখিয়েছে মামুনি বলো? এই যে সোনার একটা ভিডিও। এদিকে দাঁড়াও, তুমি কোথায় দৌড়চ্ছ? ওই ছবি ওইটা দেখ, ভিডিওটা দেখে বলছে এটা আপনাদের। আমি হ্যাঁ এই সোনার দেখি চেয়ারের মধ্যে এই কি করছে, তখন বললো যে বলছে ওনার বউ দেখছে। এবার বলছে কি দেখছো? এবার উনি দেখিয়েছে, তা বলছে কি বাবা এখানে তো আমিও আছি, মানে উনি যে এসছে উনি ডেলিভারি করেছে এর আগে। হ্যাঁ মা, এই দেখো এইটা দিচ্ছে। তো উনি যেহেতু এর আগে ডেলিভারি করেছে, ওনার ছবিটাও রয়েছে, ওনার ভিডিওটাও রয়েছে। বলছে কি এ তো আমার কাস্টমার। তারপরে আজকে আবার মামুনিকে এসে দেখিয়েছে, মানে আজকে আরেকটা ডেলিভারি ছিল, তো সেটা মামুনিকে এসে সোনাইয়ের ভিডিওটা দেখাচ্ছে যে এটা আপনারাই তো। আমি ওই দিক দিয়ে গেলে এখন হবে? আমি স্নান করতে যাবো না আজকে। দামান এত বড় মাছ এনেছে, মোটা মোটা মাগুর মাছ। তুমি খাবে? তেলা। গুড মর্নিং। আগে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আগে বলো সবাই ভালো আছো তো? সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তুমি ভালো আছো তো? কবেকার সেই লিপস্টিক লজেন আমি বলি কি খাওয়া দাওয়া হয়ে গেলে ওটা ফেলে দাও না, এত সুন্দর ওর বাবাই ফেলতে দেবে না, বলছে সুন্দর করে গুছিয়ে রেখে দাও। এবার কালকে দেখেছে যেই মানে চামচের সেটটা থাকে আমাদের, সেখানটাতে ও দেখতে পেয়েছে, দেখে বলছে এর মধ্যে কিছু একটা আছে। আমি সব কটা বের করেছে, করে ওইটা বের করে নিয়ে এসছে। এখন ওটা দিয়েই ঢপলা দিচ্ছে, ঢপলো দিচ্ছে, ঢপলা 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 আরো নিয়ে আসছে, জমিয়ে রাখা জিনিসপত্র সব নিয়ে আসছে। ও আর একটা আছে, ওই জন্য বলছে আর একটা নিয়ে আসছি। কই এই তোর হাতে দেখি, বুড়ি হাতে কি দেখি? কই না কিচ্ছু না, এই দেখো নেই। ওই হাতটা দেখি। দরজা দেয় না, কোনো দরজা দেয় না। এই দরজায় ভয় নেই, এই দরজা লক করলেও খুলে নেওয়া যাবে। লক না, হাতে চাপ লাগবে। এই ভাত খাবো, চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। এই দেখো কত কি ভেজেছি শোনার জন্য। হ্যাঁ ওরে বাবলে, গরম না তো? আচ্ছা খাও, আমরা ভাত দিয়ে খাবো না? হ্যাঁ। তাহলে এত অভিমান কিসের জন্য হয়? এত অভিমান কেন করো তুমি? সকালবেলায় উঠে আমার মাথা থেকে ও সিঁদুর নেবে, ঠিক আছে? এক ফোঁটা নিয়েছে, আমি বলছি না না মামা নিস না, হাতটা লাল হয়ে যায় না, বারণ করেছি জানো পুরো, মানে ওইটুকুই বলেছি মামা নিও না পুরো। আমি টিপটা নিতে গেলাম, তুমি মুখটা ঘুরিয়ে নিলে বলে দেখি নাকটা আস্তে আস্তে ফুলছে। আমি না তোমার অভিমান করতে হবে না, নাও তুমি টিপ। হ্যাঁ তো অভিমানী। হ্যাঁ টিপ নিলে হাত নোংরা হয়ে যায় না? হাতটা লাল হয়ে যায়, যেখানে হাত দেবে সেখানটা লাল হয়ে যায়। তুমি কি খাচ্ছো? ভালো হয়েছে? তা ছোট নামনাকে বলো, ছোট নামনাকে দেখিয়ে দাও কেমন হয়েছে। হ্যাঁ, আর কতটা ভাত খাবো? এটা দিয়ে কতটা ভাত খাবো বলে দাও। না টমেটো ওটা খাবে? ভাতের কথা যাই বলো ও এড়িয়েই যাবে, উত্তর দিল না, ওই জন্য এটা খাবা। আচ্ছা ঠিক আছে, ধুয়ে দিতে। ওর একটা গুণ আছে, মিথ্যে কথা বলে না। বলবো না তবু শিখান, মিথ্যে বলবো না। এখানে হচ্ছে আলু ভাজা, মাছের ঝোল হবে সেই জন্য। আর এইখানটায় দেখতেই পেলে সোনার জন্য পটল ভাজা আর আলু ভাজা রয়েছে, নিচে রয়েছে ডাল। আর যেটা মাছ এনেছে না দাদা, মাগুর মাছ না? রে বাবা বিশাল বড় বড়। এই যে দেখো, অ্যানির প্রিয় খাবার, অ্যানির মুখে। একটা যা পিস, এখন তুলতে পারছি না সোনাই কোলে, তাই হ্যাঁ অনেক বড় তো, বিশাল বড়। মাথার সাইড তিনবার লাভ দিয়ে পড়েছে। একটা মাঝে চার পিস, একটা মাঝে 5 পিস। 5 পিস হয়েছে? হ্যাঁ বিশাল বড় তো, মোটা। আসো নাম না আলু ভাজতে পারে, তোমায় নিয়ে আসো আমার কাছে। চলো গো, আমার সাথে অভিমান হয়েছে না, আমি জোর করে ব্রাশ করিয়ে দিয়েছি। তবে এখানে দেখো এখানে হাল তো খুব খারাপ। হাত ধো না। চো কোথায় যাচ্ছ বলে দাও। লদ্দুলে লদ্দুলে যাচ্ছ না, ঠিক করে বলো কার কাছে যাচ্ছি আমরা? দিদি ভাই নেই মনে হচ্ছে আজকে, টের পাইনি। আচ্ছা ঠিক আছে, একটু ঘুরে আসি দেখি। হাওয়া দিচ্ছে, অ্যানি বেরোবে না, এক্ষুনি চড়া রোদ ছিল, ও বেরোচ্ছে, রোদটাও চলে গেছে। টাটা, হাসি দিয়ে দাও। ওরা পারি না, দিতে পারছি।
দিতে পারছি না। একটু হাসি না দিলে নামনা যাবে না কিন্তু। হাসি দাও। অ্যানি ছোট থেকেই ভীষণ অভিমানী। অ্যানি ডক্টর আমাকে সবসময় এই কথাটা বলতো, যখন আমি সমস্তটা বলতাম যে ও কী করছে না করছে, সবসময় বলতো আমাকে যে রেগে গেলে অবশ্যই শাসন করবে, বোঝাবে, কিন্তু সেই মুহূর্তে শাসন করবে না, কিছুটা ও একটু ঠান্ডা হয়ে আসলে তারপর করবে, কিন্তু অভিমানটা সবসময় দাম দেবে। অভিমানের দাম দিতে দিতেই অস্থির। মানে ওর ক্ষেত্রে মাম্মা নামনা এরা কেউ কিছু বলতেই পারবে না, এরা শুধু আদর করবে, ভালোবাসবে, বাকিদের কথায় অতটা অভিমান করে না যতটা আমি কিছু একটা বলে দিলেই একদম অভিমানী হয়ে যায়। মানে সিঁদুরের এই টিপটা, এখান থেকে সিঁদুরটা নেবে, নিয়ে নিজের কপালে দেবে, গালে দেবে, এরকমভাবে। এবার আমি বলছি না না মাম্মা থাক, নিও না, শুধু এইটুকুনি মুখটা এরকম ঘুরিয়েছি। এরকম করতে করতে দেখছি আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মেঘ করে আসে। আমি ঠিক আছে নাও, তুমি নাও, যতটা নেওয়ার ইচ্ছে তুমি নাও। বেকারই আমি ছাতাটা বার করলাম, বলছে আমায় ছাতা দাও, আমি দিদি ভাইয়ের বাড়ি যাবো। আঙুর গাছে এমন কিছু সার দেওয়া হয় যাতে পোকা না আসে, আঙুরগুলো নষ্ট না হয়, তার জন্যই সবাই বলছে জলের মধ্যে নুন দিয়ে আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটু চুবিয়ে রাখলে সেই সমস্ত কেমিক্যালগুলো বেরিয়ে যায় এবং তারপরে খাওয়ার উপযোগী হয়। সেটা বড়দের থেকে বাচ্চাদের, বড়দের খাওয়াটাই ঠিক না, সেখানে বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই না। তো এই জন্য এখন অ্যানিকে আঙুর দিলেই এরকম আধ ঘন্টা মতন জলের মধ্যে এরকম চুবিয়ে রাখি নুন জলে, তারপর সেই জলটা ফেলে ভালো করে ধুয়ে দিই। প্রথমে 3-4 বার যদিও ধুয়ে নিতে হয়, কারণ আঙুরে কেমন একটা সাদা সাদা এমনিই লেগে থাকে দেখবে। তবে এইগুলো বেশ, মানে এই সরু সরু আঙুরগুলো বেশ মিষ্টি। ছেলের আজকে মনটা খারাপ, ওপরে আসলে সবসময় দাদুভাইয়ের সাথেই খেলা করে, দাদুভাইয়ের সাথেই আসে। আজকে দাদুভাই তো বাড়িতে নেই, দাদুভাই গেছে সেই সকাল সকাল 7:05 মেট্রো ধরে তারকেশ্বর। দাদুভাই তো প্রাণ, দাদুভাই ছাড়া কিচ্ছু বোঝে না। দিনে কতবার যে দাদুভাইয়ের নাম নেয় সেটা বলে বোঝানো যাবে না। সেই সকাল থেকে রাত পর্যন্ত দাদুভাইয়ের কাছে থাকেও সবসময় বেশি, যার কারণে দাদুভাই নেই বলে একটা মনটা খারাপ। শুধু থেকে থেকে বলছে দাদুভাই যাবো, দাদুভাই যাবো। যখন সকালে বেরিয়েছে তখনও দেখা হয়নি, কারণ নিচে যাওয়া মানে সোনাই ওপরে একা, আর ও যদি একবার টের পায় যে দাদুভাই যাচ্ছে কিছুতেই দাদুভাইকে ছাড়বে না, তো সেই জন্য আর দেখাও হয়নি। আর তারকেশ্বরে বাবা 2 দিন মতন থাকে, 3 দিনের দিন ফিরতো। তো যেহেতু এখন পুচকুটাও ছোট, পুচকুও থাকতে পারবে না, সমস্ত কিছু ভেবেচিন্তেই বাবা এখন আর নাইট স্টেটা করে না। তবে বেশ খানিকক্ষণ সময় তো লাগে, তারকেশ্বর তোর কাছে না, এখান থেকে মোটামুটি 7:05 মেট্রোটা ধরার কথা ছিল, 7:05 মেট্রোটা ধরে 3-4 ঘন্টা মতন তো লাগবে যেতে। বললো তো 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তারপরে ওখানে পুজোর ব্যাপার আছে। বাবা একেবারে তারকেশ্বর, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ সমস্তটা ঘুরে আসে। তাও দক্ষিণেশ্বর আজকে মনে হয় আর যাবে না, তবে এই 2 দিনের মধ্যে ফিরে এসে আবার যাবে। যখন ছোট ছিলাম ওর পজিশনটা আমার হতো, ও তো তাও মানে নাইট স্টে বাবা করছে না, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটাও ছিল না। আমি ছোটবেলা থেকে দেখতাম বাবা কিছু কিছু বছর সন্ন্যাসীও হয়েছিল। তো অনেকের যাদের ওখানে এই ব্যাপারটার প্রচলন বেশি, তারা দেখবে যে অনেকেই সন্ন্যাসী আসে বাড়িতে এই চৈত্র মাসটাতে। তো বাবা কিছু বছর এরকম হয়েছে সন্ন্যাসী হয়েছিল, হবিষি ভাত করতো, আর ওইটা আমি সব থেকে বেশি ভালো খাই। তোমরা কে কে ওই হবিষি ভাতটা খেয়েছো আর কে কে ভালো খাও আমাকে অবশ্যই কমেন্ট করো। ওটার মধ্যে একটা অদ্ভুত স্বাদ, মানে এর থেকে ভালো মনে হয় আর কিছু হয় না পৃথিবীতে, এত সুন্দর। তুমি আতর চাল বলো, গোবিন্দভোগ চাল বলো, আলু দিয়ে বাড়ি যে করো, ওই স্বাদ পাবে না যতটা হবিষি ভাতের স্বাদ রয়েছে। মানে এত ভালো লাগতো। আর এটা না মানে 4-5 দিয়ে কাপড় টানিয়ে ভোলানাথের নামে করা হয়, তো আলাদাই একটা স্বাদ চলে আসে। যত বছর বাবা করেছে তো বাবার কাছ থেকে আমি খেয়েছি, আর যে যে বছর বাবা করেনি, আমাদের পাড়ায় অনেকে করতো, তাদেরকেও আমি বলে রাখতাম যে তুমি করলে আমাকে কিন্তু দেবে। আমি এতটা ভালো খেতাম। যাবো তো মা, দাদুভাই এক্ষুনি চলে আসবে। তোমায় ছেড়ে দাদুভাই বেশিক্ষণ থাকতে পারে বলো? এক্ষুনি চলে আসবে, উঠে বসো। তোমার ছেড়ে দাদুভাই বেশিক্ষণ থাকতে পারে? পারে না তো। চলেই আসবে, বেশিক্ষণ আর লাগবে না, কারণ মোটামুটি দুপুর হয়ে গেছে। বিকেল বা সন্ধ্যের মধ্যে তো আসার কথা, চলে আসার কথা। দাদুভাই যাবো তো, এক্ষুনি চলে আসবে। দাদুভাই কত খেলনা নিয়ে আসবে জানো তোমার জন্য? একটা হাতি, একটা বাঘ, একটা সিংহ, একটা ছুঁচোও আনবে। আর ছুঁচোটা পিল 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 করে এসে কামড় দিয়ে দেবে। কিরম হবে? পিল 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 করে কামড় দেয় ছুঁচো। দাদুভাই কিরম বলে যে বাবা শোনাই একদম যাবে না, ছুঁচো কামড় দিয়ে দেবে না, বলে তো হিচকে উঠেছো আমার বাবা। চল দাদুভাই মনে করছে মা। হ্যাঁ মা যাবো তো দাদুভাই। বাবা আমার গায়ে ছুঁচো উঠে যাচ্ছে, আমার গায়ে ছুঁচো উঠে যাচ্ছে। পিল 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 করতে করতে ছুঁচো কোথায় উঠে গেছে? আমার মাথায় উঠে গেছে। আমার মাম্মা কি একটা টিপ পড়বে?
ওঠো, মাথা তোলো, ছুঁচো দেখাও, ছুঁচো দেখাও। ছুঁচো কিভাবে আসে? অনেক কষ্টে বলেছে, অনেক কষ্টে। তোকে বলো না। কি বলবো? কাটবো। কাঁদবো? তোকে বলো না। টুকি বলবো? টুকি। এখান থেকে করো, এখান থেকে করো। ছুঁচো কিরম করে দেখো। ঠাকুরকে দেবো? ঠাকুর খাবে? কে দিতে এসছে দেখো। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই করে অস্থির। বাবা মনে হয় বাড়িতে আর মানুষ না। তুমি কাকে ফোন করেছো? আজকে পদ্ম ফুল দিয়েছে। পদ্ম ফুলটা মনে হয় বেশি গাদানো না, না গো? বুঝে গেল, ফোটালাম তো আবার। বাবু দাদা গরমের ড্রেস পরে নিয়েছে গো, একটা হাফ প্যান্ট তো শুধু। এটাই ঠিক আছে, যা গরম পড়েছে। প্রাকৃতিক এসি দিয়ে দিয়েছে গো তোমাকে? খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর পাখা লাগেই না। কি দারুণ হয়ে রয়েছে গো সোনামা। বৃষ্টিও পড়ছিল? কই টের পেলাম না তো। দেখো গরম পড়তে না পড়তে গোলাপের অবস্থা কি হয়েছে। কত বড় বড় গোলাপ শীতকালে তোমাদের দেখিয়েছি, আর সেই গোলাপগুলোর কি সাইজ হয়ে দাঁড়িয়েছে দেখো, এইটুকুটুকু। সব থেকে বড় তো হতো সাদাটার তো একদম ঢলো ঢলো অবস্থা, আর এটা তো ফুটতেই চাইছে না। কুড়িও অনেক ছোট হয়ে গেছে। গোলাপ এমনিতেই শীতকালেই ভালো ফোটে, গরমে তো ফুটতেই চায় না, তাও তো এটা সেই চাইনিজ গোলাপের মতন ফুটছে। ভাল লাগছে, ছোট্ট ছোট্ট দেখতে বেশ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আমার এই আকাশটা, দারুণ। দেখো এই সাইড দিয়ে সূর্যের আলোটা পড়েছে, আর মেঘটা এত সুন্দর হয়ে রয়েছে। তবে রোদের তাপও যেমন আছে, হাওয়াও তেমন আছে আজকে। মাথার উপর থেকে বিশাল বড় একটা চিন্তা চলে গেছে। আমি না সত্যিই ভাবছিলাম যে এখানেও হচ্ছে না, ওখানেও হচ্ছে না, আমি নতুন জিনিসগুলো কোথা থেকে অল্টার করাবো। কিনে নিলাম তো ঠিক আছে, কিন্তু অল্টারটাই যদি না হয় আমি আলটিমেট তো করতেই পারবো না। ঠাম্মি কালকে আমি বাঁচিয়ে দিয়েছে, একটা বিশাল চিন্তা সরিয়ে দিয়েছে। যাক, কালকে সমস্তটা অল্টার করিয়ে এনে একেবারে ধুয়ে দিয়েছিলাম। নতুন জিনিস ধুয়ে পড়াটাই ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা করা হয় না। তার কারণ ভাবি কি নতুন ব্যাপারটা তো সেই চলে যাবে, এই ভেবে ভেবেই না আর করা হয় না। যাক, সবকিছু ধুয়ে রোদ খাইয়ে একদম শুকনো করে নিয়ে আসা হয়েছে। সুতির জিনিস না অল্টার করানোর আগে একবার ধুয়ে নেওয়া ভালো, যাতে যেটুকুনি খাবে বাকিটা অল্টার করিয়ে নেওয়া যায়। কিন্তু আমি আগে থেকেই করিয়ে নিয়েছি, বুঝে যে একটু তো মানে ছোট হবে, যেরকম সাইজ আছে তার থেকে একটু ছোট হবে। একটু ঢিলা করতে বলেছিলাম, যাতে ধুলে যেটুকুনি ছোট হবে তাতে একদম ফিটিংসটা ঠিকঠাক হয়ে যায়। খুব হাওয়া দিচ্ছে বাইরে। গরম থাকলেও দেখবে একটু যদি হাওয়া টাওয়া ছাড়ে না, তখন ভাল লাগে, তখন আর গরমটা অনুভব হয় না অতটা। আর একদিন গাছের পাতা নড়তেও যেন কি কষ্ট হয়, ঢিক ঢিক করে 10 ঘন্টা পরে একটা পাতা একটু নড়লো কি নড়লো না এরকম। একটু মানুষকে শান্তি দেবে বলে প্রকৃতি একটু ঠান্ডা করছে, বৃষ্টি হচ্ছে। বেশ অনেকক্ষণ আগেই ঝড় ছেড়েছে, তবে বৃষ্টিটা এই 10-15 মিনিট হলো নেমেছে। এর মধ্যেই আমি জেপ্টোতে একটা অর্ডার করেছিলাম, আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে মনে হয় আসতে পারবে না। যখন আমি করেছি অর্ডারটা তখনও ঝড় সবে ছেড়েছে, কিন্তু তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে, তার মধ্যেই ডেলিভারিও হয়ে গেছে। দেখাচ্ছি কি অর্ডার করেছিলাম। ডেটল হ্যান্ড ওয়াশের এই মেগা প্যাকটা অর্ডার করেছিলাম, যেটার নর্মাল রিফিলটা তো হয় 675 ml এর, 675 ml এর, আর এটা 1350 ml এর। আর এত সুন্দর অফারে পেয়েছি, না অর্ডার করে পারলাম না। তো বেশ অনেকটা দিনই যাবে, কিন্তু আমাদের যা লাগে পরিমাণে, এই যে কোথায় গেল 1350, বেশ অনেকটাই বড়। মামুনিও খুশি হয়ে গেছে। এইসব জিনিস অর্ডার করলে মামুনি এমনি একটু খুশি বেশি হয়। এখন গল্প হচ্ছে আর পাশাপাশি এই যে
আইসক্রিম পরিবেশন হচ্ছে। একটু আগে দেখালে আর একটু বেশি ভালো লাগতো, 8টা বাটি পুরো লম্বা হয়েছিল। তবে এখানে 7টা বাটি ছিল, 8টা ভুল বললাম, আর একটা বাড়তে হবে। থুরি আমার সোনাইও তো এখন খেতে পারে, 9টা বাড়তে হবে, আরো 2টো বাড়তে হবে। 2টো বাটি দাও, ওই প্লেটটা দাও না, সোনাইয়ের এই প্লেটটা দাও। হ্যাঁ এইটা দাও, ঠিক আছে চলো। কি খাচ্ছ মাম্মা? ক্রিম। হ্যাঁ কি সুন্দর গোপ হয়েছে জানো তোমার। হ্যাঁ কোপটা কোথায় গেল? গোপটা তোমার গোপের জায়গাতেই আছে। বাজে কটা এখন? রাত্রি 12টা। হেয়ার স্টাইল রাত্রে 12টা। হ্যাঁ হেয়ার স্টাইল করে দিয়েছে ছোদ্দাদান। বাইরে পড়ছে বৃষ্টি, কি কম্বিনেশন না। আর তোমার হাতে আইসক্রিম ঠান্ডা ঠান্ডা, যদিও আমি একটু গলিয়েই দিয়েছি। হেভি লাগছে গোপটা, দারুণ লাগছে। দেখাও তো একটু, এরকম করে দেখো। আরেকবার দেখাও। আচ্ছা খেয়ে নাও একটু, এবার দেখো। যা বলতে বলে তাই করে। তো গুড নাইট বলে দাও একটু। গুড নাইট। ফেলে গুড। টাটা টাটা। আই লাভ ইউ বলে দাও। আরে বুট। তুমি আই লাভ ইউ বলেছে কেউ তোমায় যে তুমি আই লাভ ইউ টু বললে? এই যে মামা মামাম, এত যদি ভালো খাবারের সময় জ্বালাতন করো কিরকম রাগটা হয়। ছোট বলে কিছু বলছি না। মিমি পিপি। এই প্রথম আমার নাম বলাতেই ও তোমাদেরকে বললো মিমি পিপি। ওরও অভ্যেস হয়ে গেছে, ওরও একটা টান তৈরি হয়ে গেছে তোমাদের প্রতি। আই লাভ ইউ বলে দাও। লাভ ইউ টু। আইসক্রিম পার্টি হবে, আইসক্রিম পার্টি আমাদের হয়ে গেছে। মামুনি শোনো আমার লাস্ট আওয়াজ চালু। তুমি ঢিসুম ঢিসুম খাবার, ওকে শুতে যেতে বলো। ওই যে হ্যাঁ ওই যে বলি না, জল খা, ঠান্ডা লাগবে, কাল পরীক্ষা। খাও তাও খাচ্ছি। খাও নে খাও ওখান মতো। ইস ভাল লাগে না আমার বাটারস্কচ ফ্লেভার। জানি অনেকের ভাল লাগে, যেমন মামুনিও বাটারস্কচ খুব ভালো খায়, তারপর বাপি ভালো খায়। ম্যাঙ্গোটা আমি বেশি ভালো লাগে। ম্যাঙ্গো বাড়িতে সবাই ভোট দেবে, ম্যাঙ্গো সববার ভালো লাগে। সোনামারও ম্যাঙ্গো ভালো লাগে, মামুনিরও লাগে, আমাদের সবার ম্যাঙ্গো ভালো লাগে না এমন কোনো প্রাণী নেই এই বাড়িতে। ম্যাঙ্গোটাই খুঁজছিলাম গো, কিন্তু আমি জেপ্টোতে পেলাম না ম্যাঙ্গোটা। আমার ভালো লাগছে। না আমুলের ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলাটা এমনি টেস্ট সুন্দর। আমুলের সবকিছুই ভালো, আমুলের কোনো কিছু খারাপ তোমারটা গললে তো পানি হয়ে যাবে এবার। না বলে না। গলবে কি করে, আজকে বাইরে বৃষ্টি পড়েছে না ওই জন্য। তবে একসাথে খেতে বসলে ভালো হতো, সবার বাটি সাটিগুলো ধুয়ে মেজে পরিষ্কার হয়ে গেছে, এখন মামুনি সোনামা খাচ্ছে। এটা কে? এটা কে? আমি তো আমার মেয়েকেই চিনতে পারছি না, কে এটা? আমি ওয়াচ এখানে। তবে চুল বাঁধাটা যা তো সেরা বেঁধেছে না, একদম দেখার মতন। তো ছোদ্দাদান চারিদিকে বেঁধেছে, পিছনে একটা, দুপাশে দুটো, মাথার ওপরে একটা, 4টে। হেপি লাগছে। আবার একটু উঠে পোজ দিয়ে দাও পকেটে হাত দিয়ে। এই দেখো বিছানাটা। হ্যাঁ ঠিক আছে, তুমি একটু পকেটে হাত দিয়ে পোজ দাও। পকেটে দাঁড়াও তো দেখি কেমন লাগে। মচ্ছান। মস্তান পকেটে হাত দিলে আমাকে বচ্চা বলে নিয়ে যাবে। না না বস্তা করে নেবে না, তোমাকে এরকম লাগবে, এইরকম।